বিশ্বের মতো দেশেও চালু হয়েছিল আধুনিক ডেমো ট্রেন। স্বপ্ন ছিল এ ট্রেনের মাধ্যমে আধুনিক হবে রেলওয়ে ব্যবস্থাপনা, কিন্তু এই আধুনিকের স্বপ্ন প্রকল্পেই শেষ। বিশ্বের বিভিন্ন দেশে এ ট্রেন সফলতার মুখ দেখলেও দেশে তা সফল করতে পারেনি সরকার, বরং লাভের চেয়ে লোকসানে পড়ে কয়েকশো কোটি টাকা হারিয়েছে। চীন থেকে নিয়ে আসা ৬৫০ কোটি টাকার ডেমো ট্রেন পড়ে আছে কমলাপুর রেলওয়ে স্টেশনের খোলা আকাশের নিচে। চকচকে নিয়ে আসা ২০ সেট ট্রেন এখন অকেজো, জং ধরেছে যন্ত্রাংশে, যা মেরামত করতেও প্রয়োজন বিশাল বাজেট। দীর্ঘদিন খোলা আকাশের নিচে পড়ে থাকায় ডেমো ট্রেনগুলোর অবস্থা এতটাই নাজুক যে এখন আর সেগুলো কার্যকরভাবে সংস্কারযোগ্য নয়। বিশেষজ্ঞদের মতে আলাদা ওয়ার্কশপ ও দক্ষ জনবল ছাড়া মেরামতের উদ্যোগ নিলেও তাতে কোনো টেকসই সুফল আসবে না। ডেমো ট্রেন চালাতে হলে যে জায়গাটা আমি গুরুত্ব দিব যে এটা একেবারে ভিন্ন একটা প্রযুক্তির ট্রেন। আমার নতুন করে ওয়ার্কশপ লাগবে, সেখানে টেকনিশিয়ানের প্রশিক্ষণের বিষয় আছে, আমার আধুনিক যন্ত্রপাতি লাগবে, যেটা ডেমোকে তো শুধু ডেমো হিসেবে দেখলে হবে না, এটা তো রক্ষণাবেক্ষণ করতে হবে, মেরামত করতে হবে আমরা যখন পরিচালনা করব। তো সেই প্রস্তুতি বা আয়োজন কিন্তু আমাদের নাই। আপনি যে ডেমোগুলি সচল করবেন আমার আবহাওয়ার সাথে কি সেটা মানানসই? এই ডেমো ট্রেনের মধ্যে যারা যাত্রী আছে তাদের অনেক অভিযোগ আছে, এখানে এসি নাই, গরম, পর্বতের মধ্যে জায়গা সীমিত জায়গা, সেখানে ঠিক মতন আসলে যাত্রী পরিবহনের জন্য যে স্বাচ্ছন্দ্যের বা কমফোর্টের বিষয় সেটা নাই। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে বিএনপি। দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে মন্ত্রণালয়গুলো। এর মধ্যে কয়েকশো কোটি টাকার লোকসান প্রকল্প ডেমো ট্রেনে নজর পড়েছে রেলওয়ে মন্ত্রণালয়ের। নতুন করে ডেমো ট্রেন চালুর বিষয়ে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। বুয়েট থেকে একটা প্রস্তাবনা আছে যে এইগুলিকে ব্যবহার উপযুক্ত করা যাওয়ার সমূহ সুযোগ আছে, সেটাকে আমরা বিবেচনায় নিয়ে একটি ট্রেনকে, একটি লোকোমোটিভকে আমরা টেস্ট পর্যায়ে দেখতে চেয়েছি যে কোন প্রক্রিয়ায় তারা এটাকে ব্যবহার উপযুক্ত করতে পারে। এদিকে ডেমো ট্রেন সচল করার উদ্যোগকে লাশ পুনরুজ্জীবিত করার চেষ্টা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অনেক ময়লার ভাগারে এখন পরিণত হয়েছে ডেমোগুলি, যেখানে ফেলে রাখা হয়েছে গাছপাতা লতা শুরু করে সবকিছু দিয়ে ট্রেন কিন্তু থেকে গেছে। তো এটাকে আমরা আবার পুনরুজ্জীবিত, অনেকটা লাশকে পুনরুজ্জীবিত করার অবস্থা। ফিজিবিলিটি ছাড়াই বিনিয়োগ করাতে আমরা একটা লোকসানের কিছু আছে, কিন্তু এই চ্যাপ্টারটা আসলে এখানে বন্ধ করা উচিত। নতুন করে বিনিয়োগ করে এটা পরিচালনা আমরা করতে পারবো, এই ধরনের অন্তত আমি করতে পারছি না। আসলে পরিকল্পনার অভাবে হাতে নেওয়া এসব প্রকল্প লুটপাটেই হারিয়েছে কার্যক্ষমতা, বিশাল অঙ্কের অর্থ হারিয়েছে সরকার। তবে এমনই লোকসানের প্রকল্প হাতে নিয়েছে নতুন সরকার। সাফল্য আসবে নাকি বড় অর্থ হারাবে সরকার, তা দেখার অপেক্ষা। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।